দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মিনারিনী এনএন, আমি আপনাদের সাথে রাজীব। দর্শক বন্ধুরা, আমি গতদিন আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করছি, যেটা আমি 2018 বিধানসভা নির্বাচনের আগেও আমি আপনাদের থেকে মূল্যবান মতামত নেওয়ার চেষ্টা করেছিলাম এবং পরবর্তী সময়ে একটা নির্দিষ্ট সময় যখন থাকে, যখন সেটার মধ্যে কোড অফ কন্ডাক্টের কোনো ব্যাপার থাকে না, সেটা আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি কি হতে চলেছে বা কি হতে পারে বা আমাদের রাজ্যের মানুষরা কি চিন্তা করছেন আপনারা, সেটা কিন্তু কোনো না কোনোভাবে ফলে গেছিল। 2018 বিধানসভা নির্বাচনে আমরা যে রিপোর্ট তৈরি করেছিলাম আপনাদের জন্য, সেই রিপোর্ট কিন্তু মোটামুটিভাবে সেই সময় ফলে গেছিল। আমি গতদিন আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে আমাদের রাজ্যের নিরিখে এই সপ্তদশ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বাজার পর আমাদের রাজ্যের যে দুটো কনস্টিটিউয়েন্সি রয়েছে লোকসভা নির্বাচনে, সেই লোকসভা নির্বাচনের যে দুটি কনস্টিটিউয়েন্সি কার দখলে যেতে চলেছে বা কোন রাজনৈতিক দল সেগুলোকে দখল করতে যাচ্ছে বা আপনারা কি ভাবছেন এই দুটি আসন নিয়ে আমাদের রাজ্যের, সেটা নিয়ে আমি আলোচনা করছি। এবং গতদিন আমরা দেখতে পেয়েছিলাম দর্শক বন্ধুরা, আপনারা অনেকে ফোন করেছেন, আপনাদের মতামত দিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ফোন করেছেন, আপনারা আপনাদের দলকে ভালোবেসে, যেই দলকে আপনারা ভালোবাসেন এবং যেই দল প্রতি আপনারা আস্থা রাখেন, সেই দলের প্রতি আপনারা আস্থা রেখে আপনাদের মতামত দিয়েছেন। পাশাপাশি আমি কিন্তু ফেসবুকেও আমি একটা পোস্ট করেছি, সেখানে আমি লিখেছি যারা দর্শক বন্ধুরা যারা আপনারা রয়েছেন অবশ্যই আপনারা মতামত দেবেন 2019 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের নিরিখে যে দুটি কনস্টিটিউয়েন্সি রয়েছে বা দুটি আসন রয়েছে, সেই দুটি আসন কোন রাজনৈতিক দল নিজেদের দখলে রাখতে সচেষ্ট হবে পরবর্তী সময়, সেটা 23শে মে তারিখ মোটামুটিভাবে আপনারা জেনে যাবেন। তবুও আমরা চেষ্টা করছি এবং যেটা আমরা 2018তে বিধানসভা নির্বাচনের আগেও আমরা আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে, আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত সেই সময় দিয়েছিলেন এবং আজকেও আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি এবং সেই আলোচনার আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা অনেক রেসপন্স করেছেন, অনেক ফোন করেছেন এবং সবচাইতে আমার খারাপ লাগে যখন আমাদের এই অনুষ্ঠান আমরা সম্প্রচার করি, যেমন এখন আপনারা লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনারা আপনাদের মতামত দিতে পারছেন, সেই জায়গায় যখন রেকর্ডিং চলে তখন আপনারা ফোন করেন, আপনাদের মতামত আপনারা দেওয়ার চেষ্টা করেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি, যারা যারা আপনারা মনে করেন যে আপনারা মতামত দেবেন যে এই দুটি আসন কোন রাজনৈতিক দল নিজেদের দখলে রাখতে সচেষ্ট হবে শেষ পর্যন্ত, সেটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন। দর্শক বন্ধুরা, নির্বাচন হবে আমাদের রাজ্যে সেটা ঠিক, কিন্তু গণতান্ত্রিক যে একটা পরিবেশ রয়েছে সেই গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় থাকে তার প্রতি কিন্তু সবাই আপনারা নজর রাখছেন। আরও একটি দিক হচ্ছে বিভিন্ন লোক যারা আপনারা রয়েছেন দর্শক বন্ধুরা বা গণদেবতারা, আপনারা কিন্তু সাবরুম থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত, মানে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের মতামত দিয়েছেন। কিছু কিছু যারা দর্শক বা গণদেবতা যারা আপনারা রয়েছেন সম্মানিত, আপনারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে গণতান্ত্রিক পরিবেশ কি বজায় থাকবে আমাদের রাজ্যে, আমরা কি ঠিকভাবে ভোট দিতে পারবো, যদি ঠিকভাবে ভোট হয়, শান্তিপূর্ণভাবে ভোট হয়, আমরা কিন্তু সেটার প্রতি নজর রাখছি, আপনারা কিন্তু সবাই বলেছেন। নমস্কার, কে আছেন সংক্ষেপে বলবেন যে সামনে লোকসভা নির্বাচনের এই দুটি আসন কোন রাজনৈতিক দখল? হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। পূর্ব, আপনি কোত্থেকে বলছেন দাদা? রানীবাজার থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? পূর্ব ত্রিপুরা কংগ্রেস, পশ্চিম ত্রিপুরা বিজেপি। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট কলার আমি পেয়েছি, উনি উনার মতামত দিয়েছেন। দর্শক বন্ধুরা, উনার মতামত হচ্ছে, উনি রানীবাজার থেকে ফোন করেছেন, উনি বলেছেন ইস্ট কনস্টিটিউয়েন্সি পূর্ব আসন যেটি রয়েছে সেটি কংগ্রেসের দখলে যাবে এবং ওয়েস্ট যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা বিজেপির দখলে যাবে। দর্শক বন্ধুরা, আজকেও অনেক নাটকীয় মুহূর্ত আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন প্রেস কনফারেন্স করেছেন, অনেক বিষয় অনেক ঘটনা আপনারা নিজেরাও জানেন এবং আমাদের রাজ্যের অন্যান্য যারা মিডিয়া চ্যানেল যারা রয়েছেন বা পত্রপত্রিকা বা আমাদের সংস্থা যারা আমরা মাধ্যম যারা রয়েছে আমরাও আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির গতিবিধি কি আছে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব না, করলে আমার যে মুদ্রা যে বিষয়টা সেটা এড়িয়ে যেতে পারে। আমার আজকে বিষয় রয়েছে, আজকের দিনই করছি, প্রথম পর্ব করেছি, আজকে দ্বিতীয় পর্ব। আপনারা বেশি করে আপনাদের মতামত দেবেন যে দুটি আসন আমাদের রাজ্যে কার দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? আমি বিশ্রামগঞ্জ থেকে বলছি, গৌতম দেব বর্মা। গৌতম দা বলুন, আপনি বিশ্রামগঞ্জ থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন, বলুন। এই দুইটি নির্বাচনে হ্যাঁ, যদি সুষ্ঠু ভোট হয় হ্যাঁ, তাহলে এই দুইটি নির্বাচনে এই পূর্ব ত্রিপুরা হ্যাঁ, কংগ্রেস হ্যাঁ। আর পশ্চিম ত্রিপুরা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ আচ্ছা। আপনাকে, অসংখ্য ধন্যবাদ বিক্রম দা। একজন দাদা বিশ্রামগঞ্জ থেকে ফোন করেছেন, উনি অনেক চিন্তা ভাবনা করেছেন এই রাজনীতি নিয়ে বা এই নির্বাচন নিয়ে, উনি নিশ্চয়ই চিন্তা করেন। উনি বলেছেন যদি সুষ্ঠুভাবে নির্বাচন যদি রাজ্যে অনুষ্ঠিত হয়, সেই জায়গায় দাদা মনে করছেন বিশ্রামগঞ্জ থেকে যে পূর্ব আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে, যেটা ওনার এজাম্পশন, এবং পশ্চিম আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা উনি দেখতে পাচ্ছেন। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। একটু জোরে বলুন দাদা, একটু জোরে বলুন কাইন্ডলি। নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। হ্যাঁ দাদা, আমার মনে হয় স্পষ্টভাবে নির্বাচন হলে হ্যাঁ, কংগ্রেসই দুটি আসন পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা আগরতলা থেকে ফোন করেছেন, উনি বলেছেন যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে দুটি আসনেই কংগ্রেস দখল করবে। নমস্কার, কে আছেন? নমস্কার, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? দাদা দয়া করে টিভির সাউন্ড কমান দাদা। বলুন দাদা, বলুন বলুন কি বলবেন, আপনি বাদারঘাট থেকে বলছেন, বলুন দাদা। মানুষ বহু লাঞ্ছনা বিজেপির ক্ষমতা টানছে। হ্যাঁ দাদা, দাদা সংক্ষেপে বলুন দাদা। বিজেপি পাইব। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বাদারঘাট থেকে ফোন করলেন, উনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে অনেক লাঞ্ছনা বঞ্চনার পর আমরা নতুন সরকার গঠন করেছি। 2019 লোকসভা নির্বাচনে উনি দেখতে পাচ্ছেন দুটি আসনই বিজেপি দখল করতে যাচ্ছে। দাদা বাধারঘাট থেকে ফোন করলেন। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, বলুন কোত্থেকে বলছিলেন? ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বলছেন, বলুন কি বলবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি দাদা। হ্যাঁ, পূর্ব আর পশ্চিম বিজেপি জিতবে। আপনাদের অনেকের নেটওয়ার্ক খারাপ থাকে, তাই কথা শোনা যায় না, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? আমি তো বলছি আগরতলা থেকে। আগরতলা থেকে বলছি, বলুন দাদা কি বলবেন। নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে কি হবে, আর সুষ্ঠুভাবে হলে বা কি হবে সংক্ষেপে বলে দিন দাদা আমাকে। সুষ্ঠুভাবে হলে তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করে বলেছেন দাদা তাড়াতাড়ি করবেন, অনেকে লাইনে রয়েছেন, সবাই বলতে চাইছেন, সবাই সবার মতামত দিতে চাইছেন। একজন দাদা বলেছেন যে সুস্থভাবে যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে আমি কোনো পয়েন্ট কাউন্ট করতে পারছি না। নমস্কার, কে আছেন? হ্যাঁ হ্যালো স্যার। নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। দ্বিতীয় আসনে বামফ্রন্ট হবে, পূর্ব আসনে ধন্যবাদ আপনাকে। একজন দাদা সাবরুম থেকে ফোন করলেন, উনিও দৃঢ়তার সঙ্গে বললেন যে দুটি আসনই বামফ্রন্টের দখলে যাবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? যোগেন্দ্রনগর থেকে। যোগেন্দ্রনগর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। আগরতলা থেকে বলছেন, বলুন। আমি বলছি বিশ্লেষণ তো এখানে করতে পারবো না। না দাদা, আজকে সময় নেই, সংক্ষেপে বলুন। এটা পূর্ব ত্রিপুরা আসনটা আই থিঙ্ক জিতেন চৌধুরী বামফ্রন্ট পাবে বলছেন আপনি, আর ওয়েস্ট?
আর পশ্চিম ত্রিপুরাটা দুটোই হাড্ডাহাড্ডি হবে, সম্ভাবনা কংগ্রেসেরই বেশি। কংগ্রেসের বেশি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা যোগেন্দ্রনগর থেকে বলেছেন উনি মানে বর্তমান নির্বাচন নিয়ে নিশ্চয়ই চিন্তা করছেন এবং চিন্তা করেন, ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে। উনি বলেছেন যোগেন্দ্রনগর থেকে যে ইস্ট কনস্টিটিউয়েন্সি বামফ্রন্ট জিতেন্দ্র চৌধুরী জিতবেই, এখানে কোনো ডাউট নেই উনি যেটা বললেন। পাশাপাশি ওয়েস্টে বলেছেন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু কংগ্রেস বেরিয়ে যেতে পারে। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা কোত্থেকে বলছেন? আগরতলা। আগরতলা। বলুন দাদা, কি বলবেন? আপনি যে শুরু করছেন প্রথমেই হ্যাঁ দাদা। যে গণতন্ত্রে বজায় থেকে যাতে পরিবেশ সুস্থ থাকে তারপরে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। হ্যাঁ দাদা। তো আমরা তো মনে হচ্ছে গণতন্ত্র এখনো ঠিকভাবে হচ্ছে না। প্রার্থী দেখতেছি বিভিন্নখানে বিভিন্ন প্রার্থী আক্রান্ত হচ্ছে। তাহলে দাদা কি করে বলবে মানুষ ভোট দিতে না পারলে কে জিতবে কে হারবে? ধন্যবাদ আপনাকে। এটাই আমার বক্তব্য। আপনার এই প্রশ্ন, একজন দাদা ফোন করলেন আগরতলা থেকে, উনি আমাকে প্রশ্ন করেছেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, ওনার কথা তুলতেই হচ্ছে। উনি বলেছেন রাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, বিভিন্ন জায়গায় বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন, সেই জায়গায় ভোট কি করে দেব সেটাই চিন্তা হচ্ছে। এখন কে জিতবে কে হারবে সেটা এখন আমরা চিন্তা করছি না, আমরা কি ভোট দিতে পারবো উনি জানতে চাইলেন। আমি প্রথমেই বলেছি আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আপনাদের হয়ে, রাজ্যে যাতে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে এবং সেইভাবে যদি আপনারা ভোট দিতে যদি আপনারা পারেন তাহলেই গণতন্ত্র আমাদের রাজ্যে অক্ষুণ্ণ থাকবে। কারণ আপনারা কিন্তু গণদেবতা। আপনারা যদি ভোট না দিতে পারেন, যেটা আপনারা সংশয় প্রকাশ করছেন, সেটা কিন্তু কখনোই গণতন্ত্রের পক্ষে যেতে পারে না। আমি আশা করব আপনারা যারা রয়েছেন যে যদি আপনাদের সংশয় সত্যি হয়, আমি আপনাদেরকে বলবো, আমি একজন সঞ্চালক হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের গণতন্ত্রে ভোট প্রক্রিয়া হচ্ছে সবচাইতে একটা বড় প্রক্রিয়া যার মাধ্যমে সরকার নির্বাচিত হয়। সেই জায়গায় আমি আশা প্রকাশ করব এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো প্রতিকূলতা যদি আপনাদের সামনে আসে, যেটা আপনারা বলছেন, সেটাকে ওভারকাম করে আপনারা অবশ্যই নিজেদের যে ডেমোক্রেটিক রাইট রয়েছে, ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকার রয়েছে আপনার, সেটা আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা। নমস্কার। কোথেকে বলছেন দাদা আপনি? আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন। একজন দাদা ফোন করে বললেন যে দুটি আসনেই কংগ্রেসের দখলে যেতে পারে। বেশি করে ফোন করুন, আমি বেশি করে কাউন্ট করছি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? সাবরুম থেকে। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা। দুটোটা বামফ্রন্টই হবে। দুটোটা বামফ্রন্ট পাবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা সাবরুম থেকে ফোন করে বললেন যে দুটি আসন বামফ্রন্ট পাবে। নমস্কার, কে আছেন? আমি কমলপুর থেকে বলছি। কমলপুর থেকে বলছেন দাদা, বলুন। যদি সুষ্ঠুভাবে ভোট হয় দুটি আসন কংগ্রেস জিতবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন যদি সুষ্ঠুভাবে ভোট হয়, কমলপুর থেকে ফোন করলেন যে দুটি আসনেই কংগ্রেসের দখলে যাবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? আমি সোনামুড়া থেকে বলছি। সোনামুড়া থেকে বলছেন, বলুন, কি বলবেন দাদা? আমি তো বলতে চাই ভোট একটু তাড়াতাড়ি দিতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে। আপনারা যদি সংশয় করেন, একটা কথা বলতেই হচ্ছে দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের মতামত নিচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আপনারা যেভাবে ফোন করে আমাকে রিকোয়েস্ট করেন আপনাদের কথা তোলার জন্য, আমি বাধ্য আপনাদের অর্ডার মানতে। আপনারা বলছেন আমরা কি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো কিনা। সোনামুড়া থেকে একজন দাদা ফোন করে আমাকে জিজ্ঞেস করলেন, সেটা আমার বলার অধিকারও নেই, আমি বলতেও পারি না, কিন্তু আপনারা যেহেতু বলছেন সেটাকে আমার তুলতে হয় আপনাদের সামনে, আমি সেটা পরিবেশন করি এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের, নির্বাচন দপ্তরের আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করতে পারি, এতটুকুই আমাদের কাজ। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? আমি বিলুনিয়া থেকে বলতেছি। বিলুনিয়া থেকে বলছেন দাদা, বলুন, কি বলবেন?
দুইটা আসনে বিজেপি পাবে। দুটো আসন বিজেপি পাবে। একজন দাদা বিলুনিয়া থেকে ফোন করলেন, উনি বলেছেন যে দুটি আসন রাজ্যের বিজেপির দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি সোনামুড়া ধনপুর থেকে বলছি। সোনামুড়া ধনপুর, সেখান থেকে তো আপনাদের মানে বিজেপির ক্যান্ডিডেট একজন রয়েছেন, হ্যাঁ, প্রতিমা হ্যাঁ। ভৌমিক, হ্যাঁ, তিনি হ্যাঁ, দাঁড়িয়েছেন। হ্যাঁ। কি এই বলবেন? দুটো আসনেই বিজেপি জিতবে, ধন্যবাদ। বিপুল ভোটে জিতবে। ধন্যবাদ। বিরোধীদের সাথে বিশাল ফারাক থাকবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সোনামুড়া থেকে ফোন করে বললেন যে বিজেপি বিশাল ভোটের ব্যবধানে জিতবে 2019 লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? মধুপুর থেকে বলছি। মধুপুর থেকে বলছেন, বলুন দাদা। হ্যাঁ, পশ্চিম আসনে পাবে সিপিএম আর পূর্ব আসনে বিজেপি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। একজন দাদা মধুপুর থেকে ফোন করেছেন, পশ্চিম আসনে পশ্চিম আসনে বিজেপি, পূর্ব আসনে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি 9 নম্বর বনমালীপুর কেন্দ্র থেকে বলছি। বনমালীপুর, মানে আগরতলা থেকে বলছেন, বলুন দাদা, বলুন বলুন হ্যাঁ। বলুন দাদা। আমি বলছিলাম ত্রিপুরার মানুষকে জাগতে হবে, দুটো আসন কি কংগ্রেসকে উপহার দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বনমালীপুর কেন্দ্র থেকে ফোন করলেন, আগরতলা থেকে ফোন করলেন, উনি বলেছেন রাজ্যের মানুষকে সজাগ হতে হবে এবং পাশাপাশি উনি আরেকটি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য হচ্ছে যে দুটি আসনেই কংগ্রেস জিতবে, উনি আশা প্রকাশ করেছেন। নমস্কার, কে আছেন? দাদা মেলাঘর থেকে আমি আছি, মদন মোহন দাস। মেলাঘর থেকে মদন দা বলছেন, বলুন দাদা। প্রকৃত ভোট হলে দুটোই বামেরা পাবে। ধন্যবাদ, ধন্যবাদ। উনি বলেছেন ঠিক মতো যদি ভোট হয় তাহলে দুটো আসনেই বামেরা পাবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি আমবাসা থেকে বলছি। আমবাসা থেকে বলছেন, বলুন। দেখেন, বিজেপির বিকল্প এখনো ত্রিপুরা তার জন্ম নেয়নি, আর কবে নেবে সেটাও ভাবা সত্যি ভাবনীয় বিষয়। সেটা আপনি ভাবেন, সেটা আপনি ভাবেন, যার যার ভাবনা তো সবাই ভাবে, সেটা আপনার ভাবনা, অনেকের ভাবনা অন্যরকম, যার যার ভাবনা সবার নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনি কি চাইছেন দুটি আসনে কি হতে পারে, কি বলবেন? বিজেপি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ভাবনা তো অনেকের অনেক ভাবনা রয়েছে, ভাবনা বিভিন্ন প্রকারের হওয়ার কারণেই বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে মত প্রকাশ করেন। তো আপনার যে ভাবনা সেটা অন্যের সঙ্গে মিলবে, বা আমার যে ভাবনা সেটা আপনার সঙ্গে মিলবে, সেটা তো কোনো মতেই সম্ভব না। তাই আপনার ভাবনাটাই আপনি প্রকাশ করুন। আপনি বলেছেন আমবাসা থেকে যে দুটি আসনেই বিজেপি নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? আমি মফিজ সোনামুড়া থেকে। মফিন্দা বলুন, সোনামুড়া থেকে মফিন্দা বলছেন, বলুন। আমি ত্রিপুরা আসনে কংগ্রেসের জয় হবে। ধন্যবাদ আপনাকে। সোনামুড়া থেকে মফিন্দা ফোন করেছেন, উনি বলেছেন যে দুটি আসনেই কংগ্রেস নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, বলুন দাদা, বলুন দাদা, বলুন। আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আমার কথাটা শুনতে পাচ্ছেন না? না। ধন্যবাদ আপনাকে। আরেকদিন নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে যখন আপনি আমার কথা শুনতে পারবেন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন ম্যাডাম, বলুন, কি বলবেন? এবার দুটো আসনে বিজেপি আসছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম আগরতলা থেকে ফোন করেছেন, উনি বলেছেন এবার লোকসভা নির্বাচনে দুটি আসনেই বিজেপি আসতে চলেছে। নমস্কার, কে আছেন? আমি আগরতলা থেকে বলছি। আগরতলা দুটো আসন কংগ্রেস পাবে। দুটি আসন কংগ্রেস পাবে। ধন্যবাদ আপনাকে। একজন আগরতলা থেকে আরেকজন ফোন করলেন, দুটি আসনেই কংগ্রেসের দখলে যেতে চলেছে, যেটা আজকে আলোচনা করে বুঝতে পারছি, গতদিনও আলোচনা করেছি, এখনো আলোচনা করছি। আমি আগেও বলেছি যে একটা ত্রিস্তরীয় মানে একটা নির্বাচনের মতন দেখা যাচ্ছে, যেখানে পার্টিকুলার আগে যেটা দেখতে পেতাম আমরা যে চলো পাল্টাই ফোন বেশি আসতো, সেই জায়গায় বামফ্রন্টেরও আসতো, সেটা কম আসতো। কংগ্রেসের সেই সময় আমরা সেই ধরনের মানে মতামত আপনার কাছ থেকে পাইনি, সেটা বাস্তব। কিন্তু বর্তমানে যখন আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হচ্ছে যে কেউ কিন্তু
কোনো পার্টিকুলার কোনো দলের উপর বিশ্বাস করে কিন্তু আপনারা মতামত দিচ্ছেন না। কেউ বলছেন যে বিজেপির উপর আশা রাখছেন যে বিজেপি আসবেই বিজেপির কাজের নিরিখে, পাশাপাশি বিরোধীরা যারা রয়েছেন, বামফ্রন্ট রয়েছে, কংগ্রেস রয়েছে, ওনাদের সমর্থন কিন্তু এখানে রয়েছে। অনেকে কিন্তু ফোন করে কংগ্রেসকেও যে দুটি আসন কংগ্রেসের দখলে রাখতে পারবে সেটা কিন্তু মানুষরা কিন্তু বলছেন। তাই কিন্তু আমি বলেছিলাম যে নির্বাচন কিন্তু তিনটি ত্রিস্তরীয়ভাবে এই নির্বাচন সংগঠিত হতে চলেছে, যেটা আমি বলেছিলাম কয়েকদিন আগে, কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনাদের মতামতে যে সেটা সেইভাবেই যাচ্ছে। নমস্কার, কে আছেন? নমস্কার, আগরতলা থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন। আপনারা আজকে বলেছেন যে ত্রিপুরা রাজ্যে দুটি আসন কার দখলে যেতে চলেছে, আমার তো মনে হয় এবার একটু কংগ্রেসকে দেখে নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, কারণ বিজেপিকে তো ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকে। আপনার কথা শুনবো আরো একদিন, আমি এই বিষয় নিয়ে আলোচনা যখন করব বিস্তারিত আলোচনা হবে। একজন দাদা বলেছেন এবার কংগ্রেসকে একবার চান্স দেওয়া দরকার, এবার কংগ্রেস আসতে পারে বলে উনি বলেছেন যে কংগ্রেসকে এবার চান্স দেওয়া দরকার। উনি ওনার মতো করে বলেছেন, কেন বলেছেন ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কিন্তু উনি বলেছেন যে কংগ্রেসকে এবার চান্স দেওয়া দরকার। নমস্কার, কে আছেন? নমস্কার, আগরতলা থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। বলছিলাম কি, যদি রাজ্যে অবাধ ভোটের পরিবেশ থাকে, যদি গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে যদি ভোট দেওয়া যায়, তাহলে দুটি আসলেই আশা করা যায় যে বামপন্থীরা জয়লাভ করে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন, যদি সেই একই কথা আপনারা বলছেন, নিশ্চয়ই আপনারা যেহেতু বলছেন আপনারা গণদেবতা, আপনাদের কথাই সত্যি হয়তো বা, যেহেতু আপনারা বলছেন, অনেকেই বলছেন এই কথাগুলো, যারা শুনছেন আবার 10:35 শুনবেন আপনাদের বক্তব্য, আপনারা কি বলেছিলেন। সেখানে একজন দাদা আগরতলা থেকে ফোন করলেন, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় বামফ্রন্ট সেই দুটো সিট পাবে। নমস্কার, কে আছেন? নরসিংগড় থেকে বলছেন দাদা, আগরতলা থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। যারা বলছে বামফ্রন্ট আসবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। দাদা অন্যটা আপনি ছেড়ে দিন, আপনারটা বলুন, আপনি কি চাইছেন। আপনি বলবেন ওনাদেরকে মূর্খ, ওনারা বলবে আপনাকে মূর্খ, সেই দলাদলিতে নেই দাদা। আপনি কি চাইছেন সেটা বলবেন। কাউকে অপমানিত করে ব্যক্তিগত আক্রমণ করে সেটা কিন্তু ঠিক না। কোনো সময় ব্যক্তিগত আক্রমণ করাটা কোনো সময় ঠিক না, কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দলীয় নেতৃত্বরা, মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, ব্যক্তিগত আক্রমণ করতে কিন্তু ছাড়া হচ্ছে না। কিন্তু প্রথমে দেখা গেছিল যে সেই ট্রেডিশনটা হয়তো বা বিজেপি আসার পর চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জনসমাবেশে বয়স্ক হোক উনি, আর ছোট হোক আর মাঝারি হোক আর দোকানদারি হোক, কাউকে ছেড়ে কথা বলা হচ্ছে না, ব্যক্তিগত আক্রমণ কিন্তু হচ্ছে, যেটা আপনারা প্রত্যক্ষ করছেন। আমি এই বিষয় নিয়ে আসবো, আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই করব। সেগুলো কি প্রটোকল মেনে করা হয়, না কোড অফ কন্ডাক্ট যে রয়েছে নির্বাচনী আচরণবিধি সেগুলোকে মেনে করা হয়, তো সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা থাকবো আপনাদের সঙ্গে। কিন্তু আজকে আপনারা বলবেন যে এই দুটি আসন কোন দিকে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? ধন্যবাদ মৃণালিনীকে, ধন্যবাদ দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলুন। মেলাঘর বলছি, যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়, হ্যাঁ বামপন্থী পাবে। ধন্যবাদ আপনাকে। বলেছেন একজন ম্যাডাম ফোন করেছেন মেলাঘর থেকে, উনি বলেছেন যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে বামফ্রন্ট দুটি আসনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারবে। যে দুটি সিট এখনো ওনাদের হাতে রয়েছে, ওনাদের ঝুলিতে রয়েছে, আবার বামফ্রন্ট সেই জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে বলে একজন ম্যাডাম মেলাঘর থেকে ফোন করে বললেন। সেটা 23শে মের পর সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে যে আপনাদের বক্তব্য এবং ভোট বাক্স থেকে যে ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে। শুধু এখন সময়ের অপেক্ষা। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি সোনামুড়া থেকে বলছি। সোনামুড়া থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন। আমাদের অভিজ্ঞতা নিরিখে বলছি আমরা দুটো আসনই কংগ্রেস জিতবো। দুটি আসনে আপনি অভিজ্ঞতা নিরিখে বলছেন, হ্যাঁ এটা বলতে পারেন, আপনাদের অভিজ্ঞতা নিরিখে আপনারা বলতে পারেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ যাতে না হয় আমার এই অনুষ্ঠানে আপনাদের কাছে কিন্তু আমি করজোড়ে নিবেদন রাখছি। আমার যদি কোনো ভুল হয় অবশ্যই ফোন করে বলবেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কারোর প্রতি করবেন না, সবাই সম্মানিত। সোনামুড়া থেকে দাদা ফোন করলেন, উনি বলেছেন কংগ্রেসের উপর উনি বিশ্বাস রাখছেন, দুটি আসন কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে বলে উনি অভিমত প্রকাশ করলেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, আমি নতুন বাজার থেকে। নমস্কার। নতুন বাজার থেকে ফোন করছেন, বলুন দাদা কি বলবেন।
বলছিলাম যে আমার আগে যে বললেন উনি কংগ্রেস আসবেন, কংগ্রেস কি করে আসবে? কংগ্রেস তো সেটা সারা ছেড়ে দিন দাদা, ভারতবর্ষে সেটা ছেড়ে হয়ে দিন, গেছে। সেটা ছেড়ে দিন। কংগ্রেস কি করে আসবে সেটা হচ্ছে উনার অ্যাজাম্পশন। আপনার কি অ্যাজাম্পশন সেটা বলুন, আপনি কি চাইছেন? আমার তো এজেন্সার অনুযায়ী ত্রিপুরাতেও বিজেপি আছে, সেন্ট্রালও বিজেপি আছে, সেন্ট্রালও বিজেপি আছে। সুন্দর সুন্দর ত্রিপুরাতেও উত্তর BJP দিয়েছেন। আছে। এইভাবে বলুন, কে কি বলেছে সেটা উনার ব্যক্তিগত ব্যাপার, উনার রাইট রয়েছে, আপনার যেমন রাইট রয়েছে উনারও রাইট রয়েছে। আপনি বলেছেন বিজেপি আসতে চলেছে সেন্ট্রালেও এবং রাজ্যেও। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন নতুন বাজার থেকে, উনি বলেছেন সেন্ট্রাল ও বিজেপি, কেন্দ্রীয় বিজেপি আসবে এবং রাজ্যের যে দুটি সিট রয়েছে সেগুলো বিজেপির দখলে যাবে। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছেন? পূর্ব ত্রিপুরা আসলে বামফ্রন্ট। কোথেকে বলছেন আগে, কোথেকে বলছেন আগে বলুন দাদা আমাকে। আগরতলা থেকে বলছি, আগরতলা থেকে বলছেন। পূর্ব ত্রিপুরা আসনে কি বললেন? পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট আর পশ্চিম ত্রিপুরা আসনে তাই হবে, মানে বোঝা যাচ্ছে না কে পাবে, কে পাবে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, মানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা অভিজ্ঞ মানুষ, আপনারাই ভোট দেন, আপনারাই সরকার প্রতিষ্ঠিত করেন, আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনারাই বলবেন, কিন্তু আপনার বক্তব্য আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন, অন্যের বক্তব্যকে টেনে এখানে আনবেন না। এখানে কিন্তু রাজনীতি করা হচ্ছে না, আলোচনা করা হচ্ছে। আপনাদের সম্মানিত যারা ভিউয়ার্সরা রয়েছেন আপনাদের মন্তব্য নেওয়া হচ্ছে, আপনাদের মতামত নেওয়া হচ্ছে। দাদা একজন ফোন করলেন আগরতলা থেকে, উনি বলেছেন ইস্ট কনস্টিটিউয়েন্সি পূর্ব আসনটি বামফ্রন্ট দখলে রাখবে এবং ওয়েস্ট আসনে উনি কনফিউজড। মানে বোঝা যাচ্ছে অনেকে কিন্তু এই বক্তব্য রেখেছেন যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কারণ প্রতিমা ভৌমিক অনেক দিন ধরে রাজনীতি করছেন, বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি যিনি প্রদেশ সহসভাপতি ছিলেন সুবল ভৌমিক, উনি বিজেপি দল ত্যাগ করে উনি কংগ্রেসে গেছেন। পাশাপাশি শঙ্কর প্রসাদ দত্তের মতন একজন এমপি রয়েছেন যিনি বিগত দিনে এমপিতে কাজ করেছেন, উনি সংসদে ছিলেন এবং সাংসদ হিসাবে উনি নির্বাচিত হয়েছিলেন আমাদের রাজ্য থেকে, ওনারও অভিজ্ঞতা রয়েছে। তো সেই জায়গায় এবার কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই ছবি কিন্তু আমরা দেখতে পাবো পশ্চিম আসনে, সেটা কিন্তু আপনারা বলছেন। অবশ্যই আপনারা বলবেন কারণ আপনাদের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমার আজকে আলোচনার দ্বিতীয় পর্ব যে রাজ্যে যে দুটি আসন রয়েছে সেই দুটি আসন কার দখলে যেতে চলেছে, আপনাদের কি অভিমত? নমস্কার, কে আছেন? দাদা নমস্কার। নমস্কার, কোত্থেকে বলছেন দাদা? বিলোনিয়া থেকে। বিলোনিয়া থেকে বলছেন, বলুন দাদা। তুই সুস্থভাবে নির্বাচন হইব না এটা সন্দেহ? এটা তো একটা প্রশ্ন সবাই করছেন আপনারা যে সুষ্ঠুভাবে কি আমাদের রাজ্যে নির্বাচন সংগঠিত হবে। কেন আপনারা সেই সন্দেহ প্রকাশ করছেন সেটাও পরিষ্কারভাবে আপনারা বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, অস্বীকার করার মতো কিছুই নেই। তবুও আপনি এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? ওটা পরিপ্রেক্ষিতে বলা তো সুস্থভাবে নির্বাচন হলে 2 সিটেই বামফ্রন্ট জিতবো, কিন্তু কত হইলো যে বিগত নির্বাচনগুলির দিকে চিন্তা করেছি না, ত্রিপুরা রাজ্যে যদি লোকসভা নির্বাচন সুস্থভাবে 2 সিটেই বামফ্রন্ট জয়লাভ করবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। উনি বলেছেন বিগত যে পঞ্চায়েত নির্বাচন চলছে, বিগত যে পঞ্চায়েত নির্বাচন দেখেছেন বা উপনির্বাচন দেখেছেন, পঞ্চায়েত নির্বাচন দেখেছেন বা উপনির্বাচনগুলো দেখেছে যেখানে একটা সন্ত্রাসের পরিবেশ উনি বলতে চেয়েছেন, বা অনেকে আগেও বলেছেন যে একটা সন্ত্রাসের একটা পরিবেশ আপনারা প্রত্যক্ষ করেছেন, সেখানে একটা ভয় ভীতি প্রদর্শন দেখানোর চেষ্টা চলছে। তো সেই জায়গায় সুষ্ঠুভাবে কি ভোট হবে উনি আমাকে প্রশ্ন করছেন, অনেকে প্রশ্ন করেছেন, কিন্তু সেটা বলার অধিকার আমার নেই। কিন্তু আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি গণতন্ত্রের মধ্যে যে একটা অধ্যায় রয়েছে, সেই গণতন্ত্রকে রক্ষার সবচেয়ে বড় মানে সরঞ্জাম হচ্ছে গণদেবতা বা জনগণ। ওনাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার ফলেই কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয়। সেই জায়গায় রাজ্যের মানুষরা যদি একথা বলে থাকেন বা বলছেন যে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, আমরা ভোট দিতে পারবো, সেটা আমরা সন্দেহ প্রকাশ করছি। সেটা কিন্তু একজন ব্যক্তি কিন্তু আমাকে ফোন করে বলেননি বা একজন ভিউয়ার্স আমাকে ফোন করে বলেননি, অনেকে কিন্তু এই অভিযোগটি করছেন। তাই আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বারবার বলছি, আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি নির্বাচন কমিশন দপ্তরে, রাজ্য যে নির্বাচন কমিশন দপ্তর দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের বক্তব্য আমরা তুলে ধরছি। রাজ্যের মানুষরা শঙ্কায় রয়েছেন যে নির্বাচন ঠিকভাবে সংগঠিত হতে হবে কিনা, পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে হবে কিনা সেটা কিন্তু ওনারা বলছেন এবং আপনাদের উদ্দেশ্যে
কিন্তু প্রশ্ন করছেন। আমি একজন সঞ্চালক হিসাবে আপনাদের বক্তব্য আমি তুলে ধরলাম রাজ্য সরকারের কাছে, রাজ্য নির্বাচন দপ্তরের কাছে। এখন সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে রাজ্য নির্বাচন দপ্তরের উপর, যে ওনারা কিভাবে এই পরিস্থিতিকে নিজেদের আয়ত্তে রাখেন, কন্ট্রোলে রাখেন, যাতে আপনারা যারা গণদেবতারা যারা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার যাতে আপনারা প্রয়োগ করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে আপনারা অনেকে ফোন করছেন, আপনাদের মতামত দিচ্ছেন, কিন্তু আবার যখন রিপিট টেলিকাস্ট হয় আপনারা কিন্তু ফোন করেন। আপনাদের কাছে অনুরোধ করব, সেই সময় আপনারা কিন্তু আমাকে লাইভে পাবেন না, সে সময় রেকর্ডিং আমরা রেকর্ডিংয়ে আমি রেকর্ড থাকে, রেকর্ড চলে, আমাদের যে টেলিকাস্ট হয়েছে সেটা রেকর্ড চলে, তখন আপনারা ফোন করলে পাবেন না। নমস্কার, কে আছেন? আমি প্রতাপগড় থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা প্রতাপগড় থেকে ফোন করলেন, উনি বলেছেন যে 2টি আসনেই বিজেপি নিজেদের দখলে রাখবে। ধন্যবাদ আপনাকে দাদা। নমস্কার, কে আছেন? নমস্কার, আগরতলা থেকে বলছেন, বলুন বলুন দাদা। আমি একজন মাইনরিটি হিসেবে বলছি, হ্যাঁ, যে ভুল বলার জাতি পেয়েছি তার মধ্যে 2টি আসনে বিজেপি পাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দাদা আগরতলা থেকে ফোন করলেন, উনি বলেছেন ওনার অভিজ্ঞতার নিরিখে যে 2টি আসন বিজেপি নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছেন? যারা আপনারা ফোন করছেন দয়া করে বলবো আপনাদের টিভির যে ভলিউম রয়েছে সেই ভলিউম আপনারা অবশ্যই কমাবেন। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছিলেন? পানিসাগর থেকে বলছিলাম। পানিসাগর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? আরে বামফ্রন্ট তো ক্ষমতায় না থাকলে প্রার্থী উঠাই লিয়ে যাবে, তো ভোট দিতে পারুনি বামফ্রন্টকে, প্রার্থী তো উঠে নিব। আপনার কি আশঙ্কা হচ্ছে যে প্রার্থীদেরকে উঠিয়ে নেওয়া হবে? হ্যাঁ, বিগত দিনের অভিজ্ঞতা তো এই কথাই বলে, লোকসভা ইলেকশন থেকে ক্ষমতা না থাকলে বামফ্রন্ট প্রার্থী উঠাই নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন পানিসাগর থেকে, উনি বলেছেন প্রার্থীরা কি পালিয়ে যেতে পারে, যারা বিরোধীরা রয়েছেন ওনারা উনি বলেছেন আগে অভিজ্ঞতা রয়েছে, হয়তো এমন হতে পারে বিরোধীরা যখন দেখবেন আর পারছেন না তখন ওনারা নমিনেশন উইথড্র করেও নিতে পারেন, সেই জায়গায় ভোট প্রয়োগ করা কি দরকার হবে? উনি পানিসাগর থেকে ফোন করেছেন, উনি বলেছেন হয়তো বা বিরোধীরা ওনাদের যে মনোনয়নপত্র যে জমা দিয়েছেন সেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। সেটা দাদা পানিসাগর থেকে ফোন করে জানালেন। নমস্কার, কে আছেন? আমি বলছি বনমালীপুর থেকে বলছি। কোথেকে বলছেন দাদা? বনমালীপুর, আগরতলা বনমালীপুর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? 2টা সিটে বামপন্থাতে। ধন্যবাদ আপনাকে। মুখ্যমন্ত্রী এলাকা থেকে 2জন না 3জন ফোন করলেন, সবাই কিন্তু বললেন যে বামফ্রন্ট 2টো সিট পাবে। নমস্কার, কে আছেন? কোথেকে দাদা? চাম্পাহর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? আমবাসা থেকে বলছেন, বলুন দাদা আমবাসা থেকে বলছেন, বলুন। ধন্যবাদ আপনাকে। একজন দাদা আমবাসা থেকে ফোন করে বলেছেন যে 2টো সিট বামফ্রন্ট নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? হ্যালো, শেখের কোট থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? রাহুল ভাই বলতে আপনি কংগ্রেসকে বোঝাচ্ছেন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বলেছেন আগরতলা থেকে, শেখেরপুর থেকে বলেছেন যে 2টি আসন কংগ্রেস নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, কোথেকে বলছিলেন? হ্যাঁ, আমি বনমালীপুর থেকে বলছি। বনমালীপুর থেকে বলছেন, আজকে অনেকজন বনমালীপুর থেকে ফোন করলেন, বলুন কি বলবেন? বলছিলাম ত্রিপুরার মানুষ তো অনেক আশা নিয়ে চেঞ্জ করেছিল, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি আগে যারা সিপিএম আমলে যারা রাজত্ব করেছে ম্যাডাম আজকে মাফিয়ারাজ এখনো চলছে, আগে যারা করেছিল এখনো ওরাই আছে, যারা আবার আলোচনা হবে আপনার সঙ্গে, যারা লাল টুপি পরে বসেছিল বুথে
ওরা আজকে বিজেপির বড় নেতা। এটা অবশ্যই আলোচনা। এখন আপনি বলুন যে দুটি কনস্টিটিউয়েন্সি কার দখলে যেতে চলেছে? এমনিতে তো মনে হচ্ছে বিজেপি আসবে, ঠিক আছে, কিন্তু সুবল ভৌমিকের দরকার লোকসভায় কথা বলার জন্য। সুবল ভৌমিকের দরকার আছে। আর প্রতিমা ভৌমিক উনি কি বলবে, ওনা কি করবে? ঠিক আছে, বিধানসভায় জিততে পারেননি। ধন্যবাদ আপনাকে, লোকসভায় কি করে জিতবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম ফোন করলেন বনমালীপুর কেন্দ্র থেকে, উনি বলেছেন ওয়েস্ট কনস্টিটিউয়েন্সিতে সুবল ভৌমিক মানে কংগ্রেস থেকে, উনি কংগ্রেসকে চাইছেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা। দুটো আসনেই সিপিএম পাবে। দুটো আসন সিপিএম পাবে, ধন্যবাদ আপনাকে। একজন দাদা সাবরুম থেকে ফোন করলেন, উনি বলেছেন দুটি আসন বামফ্রন্ট পাবে। নমস্কার, কে আছেন? বনমালীপুর থেকে বলছি। বনমালীপুর থেকে বলছেন। সবাই আজকে এতজন বনমালীপুর থেকে, আমি তো এত পাইনি কোনো সময়। 8-10 জন বনমালীপুর থেকে ফোন করলেন, বলুন কি বলবেন, কি ভাবছেন? আমাদের রাহুল গান্ধী সরকার 2019-এ সরকার গঠন করতে চলছে। ধন্যবাদ। পুরো দুটি আসনে আমরা কংগ্রেস সরকার। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বনমালীপুর থেকে আরেকজন ফোন করলেন, উনি বলেছেন দুটি আসন কংগ্রেসের এবং কেন্দ্রে কংগ্রেস আসছে, ওনার এজাম্পশন। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? সোনামুড়া ধনপুর থেকে বলতেছি। সোনামুড়া ধনপুর থেকে বলছেন, বলুন কি বলবেন? কি বলবেন দাদা? পূবেরটা সিপিএম পাইবো আর পশ্চিমেরটা অলভেলাই পাইতো না। কে পাবে না? এই সিপিএম, কংগ্রেস পাইবো পশ্চিমেরটা। ধন্যবাদ আপনাকে। একজন দাদা সোনামুড়া থেকে ফোন করে বললেন, উনি বলেছেন যে ইস্ট কনস্টিটিউয়েন্সি বামফ্রন্ট দখলে রাখবে এবং ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি কংগ্রেসের দখলে যাবে। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, আমি নমস্কার বলছি আপনাকে। নমস্কার, বলুন কোত্থেকে বলছিলেন দাদা? হ্যাঁ, আমি গোলাঘাট থেকে বলছি। গোলাঘাট থেকে বলুন দাদা, সংক্ষেপে বলে ফেলুন। হ্যাঁ, দুটো সিটই পাবে বিজেপি। দুটো সিট বিজেপি পাবে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দুদিকে দুইটা পদ্ম ফুল দেবো। একজন দাদা ফোন করলেন, ফোন করে বললেন যে দুটো সিট, গোলাঘাটি থেকে ফোন করলেন, উনি বলেছেন বিজেপি আসতে চলেছে দুটি পদ্ম ফুল। উনি সম্পূর্ণ করতে পারেননি, আমি ফোনটা রেখে দিয়েছি। উনি বলেছেন দুটি পদ্ম ফুল নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে রাজ্য থেকে। গোলাঘাটি থেকে দাদা ফোন করে বললেন। নমস্কার, কে আছেন? সাত রামনগর থেকে বলছেন, আগরতলা থেকে বলছেন, বলুন দাদা, ফটাফট বলে ফেলুন। হ্যাঁ, সুবলদাকে চাই। না, সুবলদাকে চাইছেন মানে ওয়েস্টে চাইছেন আপনি কংগ্রেসকে, আর ইস্টে কাকে চাইছেন? ইস্টে পূর্ব আসনে। হ্যাঁ, নতুন প্রার্থীকেই চাই। নতুন প্রার্থীকে মানে প্রজ্ঞা দেববর্মনকে চাইছেন? হ্যাঁ, ধন্যবাদ, মানে কংগ্রেসকে চাইছেন আপনি। একজন দাদা ফোন করে বললেন যে দুটি কনস্টিটিউয়েন্সি কংগ্রেসের দখলে যেতে পারে। নমস্কার, কে আছেন? আমি শামদুলি বলছি, রানীবাজার থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা রানীবাজার থেকে ফোন করলেন, দুটি আসন সিপিআইএম পেতে চলেছে বলে উনি অভিমত ব্যক্ত করলেন। আপনাদের মতামত আপনারা বলবেন, আপনাদের ইন্ডিভিজুয়াল মতামত। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমি সাবরুম থেকে বলছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম ফোন করলেন সাবরুম থেকে, উনি বলেছেন দুটি আসনেই বামফ্রন্ট পাবে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। অনেক সময় আপনারা চেষ্টা করেন দর্শক বন্ধুরা, লাইন পাওয়া যায় না, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব, সময় আমার হাতে বেশি নেই। নমস্কার, কে আছেন? হ্যালো। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন দাদা? বলছি না দাদাটা, বলছিলাম আমি যে পশ্চিম ত্রিপুরা আসনে যদি বুথ হয়, বুথ যদি দিতে পারে জনগণ, তাহলে মানে শঙ্কর প্রসাদ দত্ত জিতবে। আর পূর্ব ত্রিপুরা আসনে বুথ বাগাবাগিতে জিতেন চৌধুরী জিতবে, দুটোই বামফ্রন্ট একটা 100%। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা আগরতলা থেকে ফোন করেছেন, উনি একটা ইকুয়েশন করে কথাটা বলেছেন। উনি বলেছেন পূর্ব আসনে জিতেন চৌধুরী এই ভোট ভাগাভাগির কারণে উনি বেরিয়ে যাবেন, পাশাপাশি ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি শঙ্কর প্রসাদ দত্ত উনি এখান থেকে জয়ী হবেন, যেটা উনি বললেন।
নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, বলুন কোত্থেকে বলছিলেন? নমস্কার, নমস্কার, কোত্থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, কোত্থেকে বলছেন? বিশালগড় থেকে বলছি স্যার। কোত্থেকে? বিশালগড় থেকে স্যার। বিশালগড় থেকে বলছেন, বলুন। বিশালগড় থেকে স্যার। আচ্ছা বলুন, হ্যাঁ। বলুন। স্যার এই পশ্চিম আসন আমরা তো বিজেপি পাবো স্যার। পশ্চিম আসন বিজেপি পাবে, আর ইস্ট ইস্ট হ্যাঁ স্যার। আর ইস্ট আর কারণ আছে স্যার বিভিন্ন আসনটা সিপিএম পাবো, তার মাথার দোষ। না দেখুন, আপনি বলবেন যারা সিপিএম বলছে তাদের মাথার দোষ, যারা সিপিএম করেন, যারা সিপিএম এর কথা বলছেন তারা বলবে আপনার, তারা বলবে আপনার দাদা এইভাবে বলবেন না, এইভাবে আমি দেখুন তাহলে আমার এই অনুষ্ঠানে ফোন করবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না, খারাপ ভাষা। 100 বার আপনি বলতে পারেন, 100 বার আপনি বলতে পারেন, 100 বার আপনি বলতে পারেন, আপনার অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। মাথা খারাপ যে আপনি বলছেন যাদেরকে, তারা বলবে আপনার মাথা খারাপ, তো এটা বলে তো লাভ নেই। তো সম্পূর্ণ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। এইভাবে কথা বলবেন না, কারোর সঙ্গে ব্যক্তিগত আক্রমণ করবেন না। যারা আপনি বলছেন যে যারা বামফ্রন্ট করেন তাদের মাথা খারাপ, আর এটা তো কোনো একটা কথা হলো না। আপনি যদি এখন দেখা যায় যে মানে আপনাদের দোষ দিয়ে কি লাভ হবে বলুন? দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বড় ছোট কিছু মানছেন না, প্রটোকল মানছেন না, যেভাবে বক্তব্য রাখার বক্তব্য রেখে দিচ্ছেন। সম্মান তো সেই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আমাদের রাজ্যের যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে একটা মানে হেভি ওয়েট নেতৃত্ব যারা রয়েছেন তাদের যে এই যে একটা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করা জনসমাবেশে, সেটা কতখানি যুক্তিযুক্ত সেটা আপনারা অবশ্যই চিন্তা করবেন। একজন সাধারণ মানুষ উনি ফোন করে বলেছেন যে যারা বামফ্রন্ট বলছেন আসবে তারা তারা মানে মূর্খ, তো সেটা তো কোনো কথা হয় না। আপনারা আপনাদের বক্তব্য দেবেন। আমার এখানে সময় নষ্ট হয়ে গেল, আমি আরও 3 জনের ফোন পিক আপ করতে পারতাম, কিন্তু আমি এখানে 3 জনের ফোন আর পিক আপ করতে পারিনি। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আপনারা মতামত দিচ্ছেন। আমি প্রথম পর্ব আলোচনা করেছি আপনাদের সঙ্গে, সেখানেও আপনারা মতামত আপনাদের দিয়েছেন। দ্বিতীয় পর্ব আজকে আমি কিন্তু আপনাদের মতামত নিচ্ছি। পরবর্তী সময়ে কোড অফ কন্ডাক্ট যে নিয়ম রয়েছে তা সেই নিয়মকে মেনে লোকে মেনে আমরা আপনাদের সামনে সেই যে জিস্ট বেরিয়েছে সেই জিস্ট আমি কিন্তু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেখানে আপনারা কতজন কাকে চেয়েছেন আপনারা সেই হিসাবটা কিন্তু আমাদের মাধ্যমে দেখতে পারবেন, যেটা আপনারা দেখেছিলেন 2018 বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। আমরা সবকিছু আইন মেনে আমরা কাজ করার চেষ্টা করি। আপনাদের বক্তব্য আমরা নেই, আপনাদের বক্তব্য বা আপনাদের যে মতামত সেই মতামতগুলো আমরা শুধু কাউন্ট করি। আপনারা গণদেবতা, আপনাদের মতামত থাকতেই পারে, আমি একজন সঞ্চালক, আমার কাজ হচ্ছে আপনাদের বক্তব্যগুলো সবার সামনে প্রেজেন্টেশন করা। নমস্কার, কে আছেন? নমস্কার, নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? কোত্থেকে বলছেন দাদা? আমি শ্রীমন্তপুর থেকে বলছি। কোত্থেকে দাদা? ত্রিপুরা রাজ্যে 2টি আসনে হ্যাঁ কংগ্রেস প্রার্থী জয় হবেন। ধন্যবাদ। হ্যাঁ, বিপুল ভোটে জয় হবেন। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করে বললেন আগরতলা থেকে, উনি বলেছেন ত্রিপুরা রাজ্যে 2টি আসন কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবেন। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, নমস্কার, কোত্থেকে বলছেন? আমি ধলেশ্বর থেকে বলছি। ধলেশ্বর থেকে বলছেন ম্যাডাম, বলুন কি বলবেন আপনি? আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে আমার, তাই আপনাকে কল করলাম এই ফার্স্ট টাইম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বলুন। আর বিজেপি আসবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম ধলেশ্বর থেকে ফোন করলেন, উনি বলেছেন আমাদের রাজ্যের দুটি কনস্টিটিউয়েন্সি বিজেপি নিজেদের দখলে রাখবে। এবার বিজেপি লোকসভায় সাংসদ করে বিজেপির প্রার্থীদেরকে সংসদে পাঠানো হবে বলে একজন ম্যাডাম ধলেশ্বর থেকে ফোন করে জানালেন। নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন দাদা, কোত্থেকে বলছিলেন? আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন আপনি? সাবরুম থেকে দুটো সিপিএম এর হবে। সাবরুম মনু থেকে বলছেন, ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন সাবরুম মনু থেকে, উনি বলেছেন 2টি আসন বামফ্রন্ট পাবে, সিপিএম পাবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ আমি সাবরুম থেকে বলছি। সাবরুম মনু থেকে বলছেন, সাবরুম মনু থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? হ্যাঁ, দুটোটা কংগ্রেসই পাবে। 2টি আসন কংগ্রেস পাবে। ধন্যবাদ, ধন্যবাদ। 2টি আসন কংগ্রেস পাবে। নমস্কার, কে নমস্কার, কে আছেন? আমি আগরতলা থেকে
হ্যাঁ, আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, বলুন দাদা, ফটাফট বলে ফেলুন। ত্রিপুরাবাসীর লাভের জন্য সিপিএমে আসা দরকার 2টা সিটে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একজন দাদা বলেছেন যে দুটি আসনই বামফ্রন্ট আসতে চলেছে এবং বামফ্রন্ট আসলেই রাজ্যের মানুষের পক্ষে ভালো হবে বলে উনি অভিমত জানালেন। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যালো। আপনারা অনেকে কথা বলতে চান কিন্তু নেটওয়ার্ক মাঝে মধ্যে এত ডিস্টার্ব থাকে, তার জন্য কথা বলা সম্ভব হয়ে ওঠে না। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন আপনি? মেলাঘর থেকে বলছেন, বলুন কি বলবেন। কংগ্রেস, কংগ্রেস। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করে বললেন দুটি আসন কংগ্রেস পাবে, মেলাঘর থেকে ফোন করলেন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন দাদা? আমি জুলাইবাড়ি থেকে, সাবরুম জুলাইবাড়ি। সাবরুম জুলাইবাড়ি থেকে বলছেন, বলুন দাদা, বলুন। দুটাও বামফ্রন্ট চলবে, বামফ্রন্ট। দুটোটা বামফ্রন্ট পাবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। একজন দাদা সাবরুম জুলাইবাড়ি থেকে ফোন করলেন, উনি বলেছেন দুটি আসন রাজ্যের বামফ্রন্ট পেতে পারে এবং বামফ্রন্ট পাবে বলে উনি আশা করছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, একটু জোরে বলুন, কোত্থেকে বলছিলেন দাদা? রানীবাজার থেকে। রানীবাজার থেকে বলছেন, কি বলবেন দাদা? দুটোটা বিদেশে আসবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা রানীবাজার থেকে ফোন করে বললেন দুটি আসন বিজেপি পাবে। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? বক্সনগর কমলাবাদ বলছি, মোহন। বক্সনগর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। কংগ্রেস পাবে। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন বক্সনগর থেকে। একজন দাদা ফোন করে বললেন যে দুটো আসন আমাদের রাজ্যের কংগ্রেস পাবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ দাদা, বলুন দাদা, বলুন। হ্যাঁ, হ্যালো, বলুন বলুন। আমি তৈরি থেকে বলছি। তৈদু থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। 2টা সিট আইপিএফটি পাবে। দুটো সিট আইপিএফটি পাবে। ধন্যবাদ। অনেকক্ষণ পর একটু ব্যতিক্রম পেলাম। একজন দাদা তৈদু থেকে ফোন করে বললেন যে দুটো আসন আইপিএফটি পাবে। ধন্যবাদ আপনাকে, আপনি তৈদু থেকে ফোন করে বললেন। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, আমি মেলাঘর থেকে বলছি। মেলাঘর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। দুটো সিটে বিজেপি আছে, শুধু সময়ের অপেক্ষা। শুধু দুটা সিটে ত্রিপুরা থেকে দুটা করতে বলতে রেডি আছে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বললেন শুধু সময়ের অপেক্ষা, বিজেপি দুটো সিট, দুটো আসন পেতে চলেছে, পদ্মফুল ফুটতে চলেছে আমাদের রাজ্যে 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি কোত্থেকে বলছেন দাদা? লক্ষণদা, 6 আগরতলা থেকে লক্ষণদা বলছেন। লক্ষণদা বলুন কি বলবেন। বলছি যে বিজেপির আইন শৃঙ্খলা যে সুন্দর, দুর্নীতি বিজেপি দলে আসবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উনি বলেছেন যে বিজেপি পরিচালিত যে বর্তমান সরকার চলছে সেখানে আইন শৃঙ্খলা খুব সুন্দর রয়েছে এবং সেই নিরিখে দুটো সিটই বিজেপি পাবে বলে উনি আশা করছেন। নমস্কার, কে আছেন? নমস্কার, 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 নমস্কার দাদা, শুনতে পাচ্ছি। কোত্থেকে বলছেন? নমস্কার, আমি জহির বলতেছি। কোত্থেকে? সোনামুড়া দুর্গাপুর থেকে। সোনামুড়া দুর্গাপুর থেকে জুয়েল দা বলছেন, বলুন দাদা কি বলবেন। তিনটা কংগ্রেস হয়ে গেছে, দুইটা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সোনামুড়া থেকে জুয়েল দা ফোন করলেন, উনি বলেছেন দুটো সিটই কংগ্রেস পাবে। নমস্কার, কে আছেন? আমি পিসিআর কে বলবো আপনি একটু ধৈর্য সহকারে কাজ করুন। জানি আপনার কষ্ট হচ্ছে, এত ফোন আসছে, আপনাকে অন এয়ার যেতে হচ্ছে, অন এয়ার ছাড়তে হচ্ছে ফোন ইন, তার জন্য আপনার কষ্ট হচ্ছে। কিন্তু মৃণালিনী এনএন আমরা সবাই মিলে কাজ করি। দর্শক বন্ধুরা যারা আজকে পিসিআর বসে কাজ করছেন, আমি তো সামনে ক্যামেরার সামনে বসে আছি, কিন্তু ক্যামেরার ওই প্রান্তে যারা কাজ করছেন আপনারা বিশ্বাস করুন তাদের কিন্তু প্রচন্ড আজকে কিন্তু চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা পিসিআর রয়েছেন, যারা ক্যামেরাম্যান যারা রয়েছেন এবং আমাদের মৃণালিনী এনএন এর সম্পূর্ণ যে টিম রয়েছে আমি ব্যক্তিগতভাবে আমি একজন এমডি হিসাবে আমি প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, আমি মোহনপুর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। এবার দুটো সিটে আইপিএফটি পাবে।
মোহনপুর থেকে একজন দাদা ফোন করে বললেন যে দুটো সিট আইপিএফটির দখলে যাবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, নমস্কার, কোত্থেকে বলছেন ম্যাডাম? হ্যাঁ আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, কি বলবেন আপনি? হ্যাঁ, দুটো বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম ফোন করে বললেন আগরতলা থেকে যে দুটো সিট বিজেপি পাবে, কনফিডেন্টলি বলেছেন উনি। নমস্কার, কে আছেন? হরিওম দাদা, আমি আখাউড়া রোড থেকে বলছি। আখাউড়া রোড থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? হ্যাঁ দাদা, দুটো আসনেই কংগ্রেস অল্প ভোটের ব্যবধানে জিতে যায়। আপনার সাউন্ড মনে হচ্ছে আপনি খুব পরিচিত আমার। ধন্যবাদ আপনাকে আপনার অভিমত জানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন, হয়তো বা ওনাকে আমি চিনি, ওনার ভয়েস শুনে আমি বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক, উনি বলেছেন যে আমাদের রাজ্যের নিরিখে 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে দুটি সিট রয়েছে, আমাদের এখানে দুটো আসন রয়েছে, দুটি কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেই দুটো কনস্টিটিউয়েন্সিতে অল্প ভোটের ব্যবধানে কংগ্রেস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে বলে দাদা আখাউড়া রোড থেকে ফোন করে আমাদেরকে জানালেন এবং আপনারা শুনলেন। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, কোত্থেকে বলছেন আপনি? আমি মধুপুর থেকে। মধুপুর থেকে বলছেন, কি বলবেন? এবার দুটো বিজেপি পাবে। দুটো সিট বিজেপি পাবে। আপনি কি মহিলা মোর্চা করেন ম্যাডাম? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি লাইনও ডিস্টার্ব, যার জন্য কথা বলা যায় না। একজন ম্যাডাম ফোন করলেন, দিদি ফোন করে বললেন যে উনি বিজেপিকে চাইছেন এবং বিজেপি আসবে বলে উনি আশা করছেন। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? দর্শক বন্ধুরা, আমার কাছে সময় নেই, হয়তোবা দু একটি ফোন শুধু আমি আর পিক আপ করতে পারবো। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন আপনি? নমস্কার। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? হ্যাঁ, যাত্রাপুর থেকে ফোন করছেন। হ্যাঁ বলুন দাদা। আমি পূর্ব আসন এবং পশ্চিম আসন দুটোতেই যে পরিস্থিতি, যারা সবটাই দুটোটাই বোধ হয় তার কংগ্রেস নিয়ে নেবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। পূর্ব আসনের প্রজ্ঞা তো 100%। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরো একদিন বিস্তারিতভাবে অবশ্যই আমি আলোচনা করব। সম্মানিত দর্শকরা, আপনারা যারা রয়েছেন, আপনাদের কারণেই আমি আলোচনা করতে পারি, তা আপনাদের সঙ্গে অবশ্যই আমি আলোচনা করব আরো একদিন। আজ শুধু সংক্ষেপে নিচ্ছি, আপনি বলেছেন বর্তমান যে রাজ্যের পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নিরিখে দুটো আসনেই কংগ্রেস নিজেদের দখলে নিয়ে নেবে এবার। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছেন দাদা, বলুন। দুটো আসনে বামফ্রন্ট পাবে। দুটো আসন বামফ্রন্ট পাবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা আগরতলা থেকে ফোন করলেন, উনি বলেছেন যে দুটো আসন বামফ্রন্ট পাবে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? আমি কলসি থেকে বলছি। কোত্থেকে দাদা? কলসি। আচ্ছা, কলসি থেকে বলছেন। জুলাইবাড়ি। হ্যাঁ, জুলাইবাড়ি কলসি থেকে বলছেন। বলুন দাদা, বলুন। দুটো আসনে নরেন্দ্র মোদী, বিজেপি। ধন্যবাদ আপনাকে। একজন দাদা জুলাইবাড়ি, সাবরুম জুলাইবাড়ি কলসি থেকে ফোন করে বললেন দুটো আসন বিজেপি পাবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি আগরতলা আড়ালিয়া থেকে বলছি। আগরতলা আড়ালিয়া থেকে আপনি বলছেন, বলুন ম্যাডাম, কি বলবেন? হ্যাঁ, দুটো আসনই বিজেপি পাবে। দুটো আসন বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে। একজন ম্যাডাম আড়ালিয়া থেকে ফোন করে বললেন দুটো আসন বিজেপি পাবে বলে উনি আশা প্রকাশ করছেন। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? কলাছড়া থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? দুটো আসন বামফ্রন্ট পাবে। ধন্যবাদ দাদা আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা কলাছড়া থেকে ফোন করলেন, উনি বলেছেন যে দুটো আসন বামফ্রন্ট পাবে। নমস্কার, কে আছেন? আমি প্রতাপগড় থেকে বলছি। দুমডা কংগ্রেসে আসবে। আগরতলা প্রতাপগড় থেকে ফোন করলেন, দাদা বলেছেন যে দুটো আসন কংগ্রেস পাবে। একদম হাড্ডাহাড্ডি লড়াই। আমি কিভাবে হিসাবটা আপনাদেরকে দেব, আমি সেটা চিন্তা করছি। আগরতলা থেকে ফোন করলেন প্রতাপগড় থেকে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, নমস্কার। কোত্থেকে বলছেন আপনি? আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন?
হ্যাঁ দাদা দুটোটাই বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সাবরুম থেকে ফোন করে বললেন দুটো আসনই বিজেপি পাবে। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম, কোত্থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন ম্যাডাম, বলুন কি বলবেন আপনি? দুটো আসলে কংগ্রেস আসবে, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। একজন ম্যাডাম আগরতলা থেকে ফোন করে বললেন যে দুটো আসনেই কংগ্রেস পাবে, সেখানে কোনো সন্দেহ নেই। উনি ওনার অভিমত ব্যক্ত করলেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন, কোত্থেকে বলছেন আপনি? আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন? বনমালীপুর। বনমালীপুর থেকে বলছেন, বলুন। দুটো আসনই বিজেপি আসবে। দুটো আসনই বিজেপি আসবে। ধন্যবাদ আপনাকে। একজন ম্যাডাম ফোন করলেন। এতক্ষণ যতগুলো মানে বনমালীপুর থেকে ফোন নিলাম সবাই কিন্তু কংগ্রেসকে সমর্থন করেছেন। এবার প্রথম একজনকে পেলাম, একজন ম্যাডাম ফোন করলেন, এই প্রথম ম্যাডাম ফোন করলেন। উনি বলেছেন উনি বিজেপিকে সমর্থন করছেন এবং উনি আশা করছেন দুটি আসন রাজ্যে বিজেপির দখলে যাবে। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছেন? হ্যালো, বলুন দাদা, বলুন, সময় নেই, বলুন। আমি বেলাসত্য বলছি। কোথেকে? বক্সনগর থেকে বলছেন। বলুন দাদা, বলুন কি বলবেন? এবার দুটো আসন কংগ্রেসই পাবে। দুটি আসন। আপনি বক্সনগর থেকে ফোন করলেন, আপনি বলেছেন দাদা বক্সনগর থেকে ফোন করলেন, উনি বলেছেন দুটি আসনই কংগ্রেসের দখলে যাবে। নমস্কার, কে আছেন? আমি আগরতলা বলছি, বনমালীপুর থেকে। আগরতলা বনমালীপুর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? দুটো আসনে বিজেপি পাবে। দুটো আসন বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা আগরতলা বনমালীপুর থেকে ফোন করে বললেন যে দুটো আসন বিজেপি পাবে। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা। নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন কোত্থেকে বলছেন? আমি সোনামুড়া থেকে বলছি। সোনামুড়া থেকে বলছেন, বলুন ম্যাডাম কি বলবেন? দুটো আসনে কংগ্রেস হবে। দুটো আসনই কংগ্রেস পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ একটা ফোন নিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা, সময় আমার হাতে নেই আর। নমস্কার, সর্বশেষ ফোন নিচ্ছি আপনার। কে আছেন? হ্যালো, বলুন ম্যাডাম, কোত্থেকে বলছেন আপনি? আমি তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলছেন, বলুন ম্যাডাম কি বলবেন আপনি? দুটো আসনে বিজেপি পাবে। দুটো আসনই বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ ফোনটি আপনার ছিল। দর্শক বন্ধুরা, এই দুদিন আমি আলোচনা করছি যে সপ্তদশ যে নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে, সে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা এবং যারা আজকে দাঁড়িয়েছেন ওনারা ওনাদের মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। আপনাদের মন্তব্য কি রয়েছে, আপনাদের মতামত কি রয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? কেন্দ্রের নিরিখে আমি আলোচনা করিনি, কিন্তু আপনারা কেন্দ্রকে এখানে টেনে এনেছেন, ঠিক আছে, সেটাও আমি এন্ট্রি করেছি। কিন্তু বিশেষ করে আমার আলোচনার মুখ্য বিষয় ছিল রাজ্যের যে লোকসভা নির্বাচনের যে দুটি কনস্টিটিউয়েন্সি রয়েছে, একটা পশ্চিম আসন, একটি পূর্ব আসন। এই দুটি আসনের মধ্যে নজর কাড়া সব রাজনৈতিক নেতৃত্বরা বা রাজনৈতিক নেতা বা নেত্রীরা আজকে দাঁড়িয়েছেন, নজর কাড়া সেটা বলতেই হচ্ছে। সেই জায়গায় আপনারা কাকে চাইছেন, কাকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাবেন সাংসদ করে, সেটা আপনারা চিন্তা করছেন। আপনাদের গতিবিধি কী রয়েছে, আপনারা কি বলবেন, যেহেতু আপনারা গণদেবতা। আপনারা এই গত দুদিন আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, আর আমি একজন সঞ্চালক হিসাবে আপনাদের বক্তব্যগুলো আমি তুলে ধরেছি। আমি আগেও বলেছিলাম যে এবার নির্বাচন কিন্তু এত সহজে নির্বাচন যদি কেউ বলে সেটা কিন্তু ভুল হবে। আগে যখন 2018 বিধানসভা নির্বাচনের আগে আমি আপনাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম এবং এই ধরনের প্রোগ্রাম যখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, সেটা হচ্ছে চলো পাল্টাই। চলো পাল্টাই হাওয়াতে আমাকে আর কিছু আমি আর কিছু বলতেই পারিনি সেই সময়। কিন্তু আজকে কিন্তু এই এক বছরে কোনো না কোনোভাবে সেটা কিন্তু আপনাদের যা অভিমত বা আপনারা যেভাবে বলছেন, আপনারা আবার 10:35-এ আমার এই অনুষ্ঠান রিপিট টেলিকাস্ট দেখবেন এবং ইউটিউবে আমার এই অনুষ্ঠান রেকর্ড থাকে এবং ফেসবুকে রয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখবেন। আপনারা কিন্তু বিভিন্ন দলকে, আইপিএফটিকে, কংগ্রেসকে, বিজেপিকে, সিপিএমকে, সবাইকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে, সাবরুম থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত আপনারা কিন্তু বলেছেন। তো সেই জায়গায় আপনাদের গতিবিধি কি রয়েছে সেটা আমি জানলাম এবং আপনি জানার চেষ্টা করেছি, আপনাদের মন্তব্য আমি শুনেছি। কিন্তু অনেক দর্শকরা একটু সন্দেহ প্রকাশ করছেন এবং নির্বাচনের
মানে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে যাতে গণদেবতারা সুষ্ঠু এবং অবাধে যাতে ওনাদের গণতান্ত্রিক রাইট যাতে ওনারা প্রয়োগ করতে পারেন, তার জন্য সেই ধরনের সুষ্ঠু পরিবেশ যাতে নির্বাচন দপ্তর এবং পাশাপাশি রাজ্য সরকার যাতে তৈরি করেন, সেই আশা রাজ্যের মানুষ রেখেছেন। এই বলে আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি দর্শক বন্ধুরা, এবং অবশ্যই দেখতে থাকবেন মৃণালিনী এনএন। নমস্কার।